দেখো তো এই ইয়াররিংসটা তোমাদের পছন্দ হয় নাকি? তো চলো আজকে এটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কাপড় নিতে পারো চাইলে। তারপর দুখানা গোল এঁকে নিয়েছি, তার মধ্যে মিডিয়াম সাইজে। তারপর সুতো যা ছিল সব বার করে নিচ্ছি। সুতোর অবস্থা খুব খারাপ, এখানে আমি ডলি সুতো ব্যবহার করেছি। আর এই সুতোর মধ্যে লাল এবং পিঙ্ক দুটো ভ্যারিয়েশনই ছিল, তোমরা চাইলে একটা কালারের সুতো ইউজ করতে পারো। এবার সার্কেলের মধ্যে আমি 3 কোণা থেকে 3টে দাগ টেনে নিচ্ছি ত্রিভুজ আকারে। এবার নিচ থেকে মাঝ বরাবর আমি সুতো তুলছি, দেখতেই পাচ্ছ যেমন করছি ঠিক সেরকমভাবেই করবে। 3 দিক থেকে 3টে সুতো উঠবে। তারপর ঠিক সেখান থেকে মাঝখান থেকে তার মাঝখানের একটু পাশ থেকে আর কি সুতো তুলতে হবে, এবং যেই দিক থেকে সুতোটা তুললাম সেই তার পাশের ঘরটা বাদ দিয়ে তার পাশের ঘর থেকে ঠোকাতে হবে। তো দেখতেই পাচ্ছ মানে এক ঘর ছেড়ে ছেড়ে ঠোকাতে হবে। এই যে আমি বোঝাচ্ছি যে যেই ঘরটায় তুললাম ঠোকালাম সেই ঘরটা আর পরের ঘরটা না ঢুকে তার পরের ঘর ঢোকাতে হবে, মানে একটা ঘর ছেড়ে ছেড়ে আমাদের করতে হবে। এরমভাবে করলেই দেখবে আস্তে আস্তে গোলাপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখো আমি করছি যেমনভাবে ঠিক সেরমভাবেই তোমরা করবে। আস্তে আস্তে দেখবে গোলাপটা বড় হতে থাকবে, ঠিক আছে? আর আস্তে আস্তে করতে হবে, কারণ বেশি টান লাগলেই জট পাকিয়ে যাবে। এটা আমার বহুবার হয়েছে করার সময়, তো সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যাতে জট না পাকিয়ে যায়। জট পাকিয়ে গেলে আর কোনোভাবে এটা খুলতে পারবে না, আমি অন্তত পারিনি খুলতে। তো দেখো এটা আমি আস্তে আস্তে করছি, আর দেখতেই পাচ্ছ বড় হচ্ছে কেমন গোলাপটা। আর ওই সার্কেলটাকে কভার আপ করতে হবে, যতক্ষণ না সার্কেলটা পুরো কভার হচ্ছে পেন দিয়ে যে সার্কেলটা এঁকেছিলাম ততক্ষণ করতেই থাকবে। এই যে দেখছো আমি একটু চড়ে টেনেছিলাম, রোয়া রোয়া উঠে গেছে। আচ্ছা একটু শিখিয়ে দিলাম, রোয়া রোয়া উঠে গেলে কি করবে, তখন হয়ে যাবার পর সামান্য কিছু একটু আঠা নিয়ে ওই জায়গাটায় চিপকে দেবে, দেখবে হয়ে যাবে। অল্প আঠা সূচের গায়ে নিয়ে জাস্ট লাগাবে, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে। এবার আমি পাতা করছি, পাতার ক্ষেত্রে একদম বড় বড় সেলাই করবে, যেটা কাঁথা সেলাই বলে সেরকমই সেলাই এখানে আমি করেছি। তো সেরকমই 3টে পাতা করে নিয়েছি, আর গুটিগুলো দেখানো হয়নি কীভাবে করেছি, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপর এখানে একটা পিচবোর্ড কেটেছিলাম, একটু লম্বাটে টাইপের ওভাল শেপ করে নিয়েছিলাম, তারপর আমি চিপকে দিচ্ছি। আমার পিচবোর্ডটা পাতলা নেওয়া হয়ে গেছিলো বলে আমি আবার শেপে কেটে তারপর আবার অন্য একটা পিচবোর্ডে চিপকেছি, ঠিক আছে? তোমরা এখানে একটু মোটা পিচবোর্ড নিও। এরপর দড়ি নিয়ে সেটাকে কভার আপ করেছি। তো দেখো এই যে আমার হয়ে গেছে। এবার আমি পরে দেখাচ্ছি, তো তোমরা জানাবে আমার পরে আমাকে কেমন লাগছে। আর এটা তোমরা কাউকে গিফটও করতে পারো, বা কোনো বিজনেসের ক্ষেত্রেও তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যদি কেউ হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি করো তো সেক্ষেত্রে এরকম তুলে রাখতেই পারো। তো খুব ভালো লাগবে পরলে। তো দেখো আমার জামার সাথে অনেকটা ম্যাচিংও হয়ে গেছে। এইটা জামায় নীল নীল ফুল আছে, আমার কানেও নীল নীল ফুল হয়ে গেছে। তো